আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেব। তাই দ্বিতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার বইয়ে যে প্রথম পর্বের পড়া চলছে, আজ আমি 59 পাতা থেকে 64 পাতার মধ্যে যে পড়াটা আছে সেই পড়াটা আজকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাই চলে এসো, প্রথমে 59 পাতা খোলো। দেখো 59 পাতায় কি অঙ্ক আজকে আমাদেরকে শিখতে হবে। কটা বেলুন হলো দেখি। তোমরা দেখো 59 পাতার প্রথমেই একটা লেখা অঙ্ক আছে। মেলায় গিয়ে সানিকে তার বাবা 12টি বেলুন কিনে দিল। দিদি সানিকে আরো 3টি বেলুন দিল। সানির এখন কটি বেলুন হলো দেখি। মেলায় তোমরাও যাও, তোমাদের বাবা মা তোমাদের বেলুন কিনে দেয়। তোমাদেরই মতো একজন সানি মেলায় গেছে, তার বাবা তাকে 12টি বেলুন কিনে দিয়েছে। আর দিদি কটা দিয়েছে? দিদি দিয়েছে 3টি বেলুন। তাহলে সানির এখন কটি বেলুন হলো দেখি। দেখো এইখানটাতে আছে বাবা যে বেলুনগুলো দিয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা বেলুন আছে এতে। আর দিদি দিয়েছে 3টি বেলুন, দেখো 1 2 3 3টি বেলুন। এবার বলছে সানির তাহলে মোট কটা বেলুন হলো, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো সব বেলুনগুলো একসঙ্গে মিশিয়ে দাও, দিয়ে এবার আমাদেরকে গুনতে হবে। দেখো তো গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। তাহলে 12টা বেলুন আর 3টে বেলুন যোগ করলে কটা বেলুন হয়ে গেল? 15টা বেলুন। দেখো 15টা বেলুন। তাহলে সমান 12টা বেলুন যোগ 3টে বেলুন সমান কটা? 15টা বেলুন। কেমন? এবার আলাদাভাবে যোগ করি দেখি। আলাদাভাবে যোগ করলে কি হয় দেখি। একক, দশক। বাবা দিয়েছে কটা? 12টা। তাহলে 1 10 2 12। আর দিদি কটা দিয়েছে? 3টে। 3 একক, তাই তো? তাহলে এককের ঘরে 3 বসবে। কেমন? এবার এই দুটোকে যোগ করে ফেলে। তাহলে দেখো 2 আর 3 এককের ঘরে আছে। তোমরা গাঁট গোনা শিখেছো। 3 আর 2 যোগ করো, তাহলে 3-এর পর থেকে আরো 2 গাঁট গুনতে হবে। 3 4 5, আর এখানটা হলো 5। কেমন? আর দশকের ঘরে দেখো 1 আছে, নিচে কিছু নেই, তাহলে 1 নেমে গেল, তাহলে 15। তাহলে এইভাবে করলেও দেখো 15টা বেলুনই হচ্ছে। এবার হাতে কলমে আমাদেরকে করতে হবে। দেখো তো, তোমরা কাঠি গোনা শিখেছো। 12 মানে, এই যে 12 মানে কটা কাঠি? 1 10 2 12। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা নিয়ে আর কটা? 2 কাঠি। কেমন? আর নিচে দেখো 3টে কাঠি, তাহলে 1 2 3 3টে কাঠি। এইটা, তাই না? এবার তাহলে মোট কটা কাঠি হলো দেখো। এই যে এই দুটোকে যোগ করে দেওয়া হলে তাহলে 10টা, 1 10, আবার এইগুলো মিশিয়ে দাও, 3 আর 2 5টা। তাহলে এই 10টা যেমন আছে থাক, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। আর দেখো 2টো কাঠি আর এখানে 3টে কাঠি, তাহলে কটা হবে? 1 2 3 4 5টা কাঠি। হাতে কলমে তাহলে কটা? 15টা। 1 10, এটা 10-এর বান্ডিল, আর 5টা 15টা। তাহলে হাতে কলমেও আমরা করে ফেললাম। এবার বলছে এবার 15টি বেলুন ও 11টা বেলুন মিলে কতগুলো বেলুন পাবো দেখি। দেখো তাহলে একক দশক শতক করে ফেলো। একক দশক শতক নয়, একক দশক করে ফেলি আমরা। তাহলে একক লিখেছি, দশক লিখেছি। এবার 15টা, 1 10 5 15। আর 11টা বেলুন, তাহলে 1 10 1 11। এই দুটোকে যোগ করো। 5 আর 1 যোগ করো, 5 আর 1 5 6 6 হলো। 1 আর 1 2, তাহলে 26। 2 10 6 26।
তাহলে 15টা বেলুন আর 11টা বেলুন যোগ করলে কতগুলো বেলুন হবে? না 26টা বেলুন। কেমন? এই 26টা বেলুনকে আমরা হাতে কলমে করতে পারি কাঠি দিয়ে। তাহলে 15 মানে কি 1 10 আর 5টা, তাহলে এটা মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 আর 5টা 1 2 3 4 5। 11টা মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10, 10 এর বান্ডিল একটা আর একটা। এবার এই দুটোকে যোগ করে দিলে কত হবে? দেখো দুটো 10 এর বান্ডিল হয়ে যাচ্ছে, আর এখানে দেখো 5টা আর একটা 6টা, তাহলে দুটো 10 এর বান্ডিল 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, আর এখানে দেখো 5টা আর একটা 6টা 1 2 3 4 5 6টা, তাহলে 2 10 6 26 হাতে কলমে করে নিলাম। তাহলে দেখো এই যে 15 আর 11 এখানে 1 10 5 এককের ঘরে 5, দশকের ঘরে 1 11 1 10 1 11, তাহলে এককের ঘরে 1 দশকের ঘরে 1। কেমন? তাহলে কি সিদ্ধান্তে কি দেখছি আমরা? না দেখতে পাচ্ছি দেখো এককের অঙ্ক যোগের ক্ষেত্রে এককের অঙ্ক এককের ঘরে বসছে আর দশকের অঙ্ক দশকের ঘরে বসছে, তাই না? এই যে দেখো এই লাইনটা বলছে যোগের সময় এককের অঙ্কের নিচে এককের অঙ্কই বসানো হয় আর দশকের অঙ্কের নিচে দশকের অঙ্কই বসে। এই যে এককের অঙ্ক 15 এককের অঙ্ক 5 আর 11 এককের অঙ্ক 1, তাহলে দেখো ঠিক এককের ঘরেই বসেছে। আর দশকের 15 1 আর হচ্ছে 11 1, দেখো ঠিক দশকের নিচেই বসেছে, তাই না? এখানটায় দেখো 12 1 10 2 12, এককের ঘরে 2, দশকের ঘরে 1, আর 3 মানে কি 3টে, তাহলে ওটা এককের ঘরে 3 1 কে 3 এককের ঘরেই বসবে। কেমন? তাই এককের ঘরেই বসানো হয়েছে, যোগফল বেরিয়েছে 15। এর পরের পাতায় চলে এসো। এইবারে দেখো বুঝিও করি যোগ করি। এখানে দেখো 4টে অঙ্ক আছে, এখান থেকে 1-এর দাগের আর 4-এর দাগের এই দুটো অঙ্ক আমি বোর্ডে তুলেছি। দেখ 1-এর দাগে 22 2 10 2 কত? 22 যোগ 6 সমান কত? যোগ করে কত হবে? আগে এইখানটায় বসাও 22 2 10, তাহলে দশকের ঘরে 2 এককের ঘরে 2 22। 6 আছে 6 1 কে 6, তাহলে এককের ঘরে বসবে, 6টা এককের ঘরে বসবে। এবার যোগ করো। কেমন? 6 আর 2 10 6 7 8, দুবার যোগ করতে হবে 6 7 8, তাহলে 8 হলো। আর 2 দশকের ঘরে নিচে কিছু নেই, তাহলে 2 নেমে গেল 28, তাহলে 22 আর 6 যোগ করে কত হলো? 28, তাহলে এখানে 28 বসিয়ে দাও, তাহলে 22 যোগ 6 সমান 28। কেমন? এবার পরেরটা দেখো 4-এরটা আমি তুলেছি, তার আগে দেখো 2-এরটা তোমরা পারবে। 50 যোগ 2 সমান কত? 50, তাহলে দশকের ঘরে 5 এককের ঘরে 0, আর 2 আছে 2 হচ্ছে এককের ঘরে বসবে, যোগ করে ফেলো। 0 আর 2, 0 মানে কিছুই নয়, তাহলে 0-র সঙ্গে 2 যোগ করলে কত হবে? 2 হবে। আর 5 যেমন আছে নিচে নেমে গেল 5, নিচে কিছু নেই, তাহলে 52। 50 আর 2 যোগ করে কত হলো? 52। কেমন? বুঝতে পারছো তো? এরপরে 3-এরটা 40-এর সঙ্গে 20 যোগ, তাহলে 40 যোগ 20 সমান কত? তাহলে এখানে দেখো বসানো আছে এককের ঘরে 40, 0টা বসলো, দশকের ঘরে 4 বসেছে, 20 0 এককের ঘরে আর দশকের ঘরে 2, এবার যোগ করো। এককের ঘরে দেখো 0 0 যোগ করলে কি হবে? 0, দশকের ঘরে 4 আর 2 4 5 6, তাহলে 60 হলো, তাহলে এখানে 60 বসিয়ে দাও। 40 আর 20 যোগ করে 60। এবারে দেখো 4-এর দাগেরটা 52 যোগ 16, আমি বলে তুলেছি 52 যোগ 16 সমান কত? তাহলে 52 5 10, দশকের ঘরে 5 এককের ঘরে 2 52, তারপরে 16 1 10 6 16, যোগ করো 2 আর 6 যোগ করো
ছয় সাত আট, দুবার 6 7 8, 8 গুণ 1 আর 5 যোগ করো, তাহলে 5 আর 1 5 6, 68। তাহলে কত বসাবে? 6 10 8 68, 52 আর 16 যোগ করে 68 হয়ে গেল। 52 যোগ 16 সমান কত বেরোলো? 68। 6 10 8 68 হয়ে গেল। তাহলে এগুলো তোমরা করে ফেলতে পারবে। এইভাবে ছবি দেখিও যোগ করি। দেখো ছবিতে কি দেখাচ্ছে? টুপি আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। নীল টুপি আছে, তাহলে উৎসবে ছোটরা রঙিন টুপি পরবে, একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি। লাল টুপিটা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। এবার বলছে দোকানে দুটো রঙের মোট কটি টুপি আছে সেটা দেখি। তাহলে যোগ করো। তাহলে এখানে কত? 15টা। দশকের পরে 1 10 5 15, আর 12টা লাল টুপি, তাহলে 1 10 2 12, যোগ করো। 5 আর 2 যোগ করো, 5 6 7, 7 হলো। 1 আর 1 যোগ করলে কত? 2, 27। তাহলে দোকানে মোট কটা টুপি আছে? 27টি টুপি আছে। ঠিক এইভাবে পরেরটা দেখো, পরিবেশ দিবসে গাছ লাগানো। আমরা 23টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন। সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছি দেখি। তাহলে দেখো 23টি, আমরা 23টি লাগিয়েছি, তাহলে 23 2 10 3 23 একক দশক করে। আর দিদিমণিরা 36টি, 3 10 6 36, যোগ করো। 6 আর 3 যোগ করো, 6 7 8 9, 9 হবে। 3 আর 2 যোগ করো, 3 4 5, 5 10 9 59। কেমন? তাহলে 59টি সবাই মিলে গাছ লাগিয়েছি। তাহলে 5 10 9, সবাই মিলে মোট 59টি গাছ লাগিয়েছি। যোগ করে ফেললাম। এইভাবে তোমরা করে ফেলবে। পরের পাতায় চলে আসো। পরের পাতায় দেখো টাকা, কয়েন। কি তোমরা টাকা দেখেছো তো? এরকম কয়েন দেখেছো তোমরা? আমি তোমাদেরকে এগুলো দেখিয়ে বোঝাবো। কেমন? তোমরা নোট দেখেছো, কয়েন দেখেছো। তোমরা কি কি কয়েন দেখেছো? নিশ্চয়ই দেখেছো তোমরা 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন দেখেছো। 50 পয়সার আদুলিও আছে। কেমন? আমরা সেগুলোর সঙ্গে আমরা পরিচিত হব, আর সেই সম্পর্কিত অঙ্ক আজকে আমরা শিখব। সেই সম্পর্কিত অঙ্ক শিখব। দেখো আমি দেখাচ্ছি পরপর তোমাদের। দেখো তো এটা ক টাকা? দেখো 10 টাকার কয়েন। এটা দেখো তো, এটা চিনতে পারছো? দেখো 5 টাকার কয়েন, 5 লেখা আছে। আর কি দেখো তো, এটা কি? 1 টাকার কয়েন। তারপরে দেখো 2 টাকার কয়েন, দেখো 2 লেখা আছে, 2 টাকার কয়েন। আর কি? এই দেখো 50 পয়সা। এগুলো সব 50 পয়সা করে কয়েন। দুটো 50 পয়সা আমার কাছে আছে। কেমন? তাহলে তোমরা এই কয়েন দেখেছো। তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি। দেখো 10 টাকা কয়েন, 5 টাকার, 2 টাকার, 1 টাকার, 50 পয়সা। তাই না? এইবার দেখো, এইবার তোমাদের বইয়ের সঙ্গে আমি এগুলো দেখো। এখানে দেখো এটা কি? 1 টাকার কয়েন। আর কি আছে? 50 পয়সা। তাহলে দেখো এই যে 1 টাকা আর 50 পয়সার কয়েন। 50 পয়সার কয়েন কোথায়? এই যে, এই যে দেখো 50 পয়সার কয়েন। তাহলে 1 টাকা আর 50 পয়সা। এখন এই যে 50 পয়সা আর একটা 50 পয়সা, দুটো 50 পয়সা। কটা আমার হাতে আছে? দেখো দুটো। এই যে দুটো 50 পয়সা। 50 পয়সা আর একটা 50 পয়সা, দুটো 50 পয়সা যোগ করলে কত হবে জানো? 1 টাকা। এই দুটো 50 পয়সা যোগ করলে হয়ে যাবে 1 টাকার কয়েন। কেমন? এবার বইয়েতে যেটা দেখানো হচ্ছে 1 টাকার কয়েন আর
টাকা থেকে একটা 50 পয়সা নিয়ে নিচ্ছি, তাহলে 1 টাকা আর 50 পয়সা এই দুটো মিলিয়ে কত হয় জানো? এটাকে বলে 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 পয়সাও বলতে পারো। আবার এটাকে বলা যায় 1.5 টাকা। কি বললাম? 1.5 টাকা। 1 টাকা 50 পয়সা, 1 টাকা আর 50 পয়সা দুটো যোগ করলে কি হবে? 1 টাকা 50 পয়সা। এবার 1 টাকা 50 পয়সাকে বলা যায় 1.5 টাকা। কি বললাম? তাহলে দেখো আমি বলছি, তাহলে 1 টাকা আর 50 পয়সা এটাকে কি বলা যেতে পারে? 1 টাকা 50 পয়সাকে বা 1.5 টাকা। 2 একা 2 শূন্য 1.5 টাকা, 2 একা কয়টা টাকা? 1.5 টাকা। এই যে এখানে দিয়েছে 1 টাকা 50 পয়সা হয়ে গেল 1.5 টাকা। এবার চলে এসো, এটা দেখো 2 টাকার কয়েন আর 50 পয়সা, সেটাকে কি হয় দেখো? 2 টাকা আর 50 পয়সা নেবো, কেমন? তাহলে দেখো, এই দেখো 2 টাকা নিয়েছি আর কি নিচ্ছি? 50 পয়সা। দেখো এটা কি? 2 টাকা আর এটা 50 পয়সা। তাহলে 2 টাকা 50 পয়সাও লিখতে পারো, বলতে পারো 2 টাকা 50 পয়সা। আর এটাকে কি বলে জানো? 2.5 টাকা। কি বলে? 2.5 টাকা। এটা যেমন 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা নিয়ে 1.5 টাকা, আর এটা হচ্ছে 2 টাকা আর 50 পয়সা। এই দুটোকে যোগ করলে 2 টাকা 50 পয়সা। আর এটাকে 2 টাকা 50, তাহলে দেখো লিখছি 2 টাকা 50 পয়সা, বা কি বলা হয়? 2.5 টাকা। কি বললাম? 2.5 টাকা। 2.5 টাকা। তাহলে এটা 1.5 টাকা আর এটা হচ্ছে 2.5 টাকা। 2 টাকা 50 পয়সাকে বলা হয় 2.5 টাকা। বলতে পারো এই কথাটা? বেশ, এবার চলে এসো পরেরটা। পরেরটা দেখো তো কি কি দেখাচ্ছে? 2 টাকা, 1 টাকা আর 50 পয়সা। কি? 2 টাকা, 1 টাকা 50 পয়সা। ক টাকা? 2 আর 1 3, 3 টাকা 50। 3 টাকা 50 আমি তোমাদেরকে দেখাচ্ছি। কত এটা? 2 টাকা। এটা কত? 1 টাকা। তাহলে 2 টাকা আর 1 টাকা 3 টাকা। এই দুটো মিলিয়ে হলো 3 টাকা। আর কি নেবো? এই যে 50 পয়সা। তাহলে 2 টাকা, 1 টাকা 3 টাকা 50 পয়সা, 3 টাকা 50 পয়সা। এটাকে কি বলা হয় জানো? 3.5 টাকা। কত বললাম? 3.5 টাকা। দেখো এই যে, তাহলে আমি লিখছি দেখো, এখানে লিখছি দেখো 3 টাকা 50 পয়সা, বা কি বলা হয়? 3.5 টাকা। কি বলবে? 2 একা 2 শূন্য 3.5 টাকা। 3.5 টাকা। তাহলে 1 টাকা 50 পয়সা সেটা 1.5 টাকা, 2 টাকা 50 পয়সা সেটাকে বলে 2.5 টাকা, 3 টাকা 50 পয়সা তাকে বলে 3.5 টাকা। ঠিক একইভাবে দেখো পরেরটা, 2 টাকা আর 2 টাকা কয়েন আছে আর 50 পয়সা। তাহলে 2 2 কত? 4 টাকা আর 50, তাহলে 4 টাকা 50। তাহলে 4 টাকা 50 তোমাদেরকে দেখাতে হবে, তাই তো? তাহলে দেখ, এই দেখ, তাহলে 2 টাকা আর 2 টাকা কত হলো? 4 টাকা। এই যে 2 টাকা আর 2 টাকা 4 টাকা। আর হচ্ছে 50 পয়সা। তাহলে 4 টাকা 50 পয়সা। 2 টাকা 2 টাকা 4 টাকা 50 পয়সা, 4 টাকা 50 পয়সা। এটাকে কি বলে? 4.5 টাকা। কি বলবে? 4.5 টাকা। 4 টাকা 50 কে বলে 4.5 টাকা। তাহলে লিখছি এখানে দেখো 4 টাকা 50 পয়সা, বা কি বললাম? 4.5 টাকা।
টাকা, 4.5 টাকা। কি বুঝতে পারছো তো? তাহলে 4.5 টাকা এটা। তাহলে এখানে কত? দেখো এটা 2 টাকা, তাহলে 2 টাকা আর এটা 50 পয়সা, তাহলে 2 টাকা 50 পয়সা মানে কি 2.5 টাকা। এরপরেরটায় চলে এসো, এটা কত? 2 টাকা। এটা কত? 1 টাকা। আর এটা কত? 50 পয়সা। তাহলে 2 টাকা আর 1 টাকা, আর এটা কত? 50 পয়সা, তাই তো? তাহলে 2 টাকা আর 1 টাকা 3 টাকা 50 মানে 3.5 টাকা। এবারে এইটা দেখো, 2 টাকা 2 টাকা কত হচ্ছে? 4 টাকা। আর এটা 50 পয়সা, 4 টাকা 50 পয়সা মানে কি 4.5 টাকা। এরপরেটা চলে এসো, 5 টাকা আর 50, 5 টাকা আর 50 পয়সা, 5 টাকা 50 পয়সা। তাহলে এটা 5 টাকা, এটা কত? 50 পয়সা। তাহলে 5 টাকা 50 পয়সাকে বলা হয় 5.5 টাকা। কি লিখবে এখানে? 5.5 টাকা, 5.5 টাকা। কেমন? এটা আমি দেখাচ্ছি, দেখো 5 টাকা নিয়েছি আর 50 পয়সা, এই যে 5 টাকা আর 50 পয়সা হয়ে গেল 5.5 টাকা। কেমন? এরপরে আছে দেখো 5 টাকা আর কত? এটা 2 টাকা আর 50 পয়সা। তাহলে 5 টাকা 2 টাকা 50 পয়সা কত হবে? 5 আর 2 7 টাকা আর 50 পয়সা, তাহলে 7 টাকা 50 পয়সা। এখানে লিখো 7 টাকা 50 পয়সা। তাহলে 7 টাকা 50 পয়সাকে বলে 7.5 টাকা। 7.5 টাকা পাশে আছে 7.5 টাকা। এটা দেখো কিভাবে হচ্ছে, দেখো 5 টাকা 2 টাকা কত হলো? 5 আর 2 7 টাকা আর এটা 50 পয়সা, তাহলে কত হলো? দেখো 7.5 টাকা। 5 আর 2 7 আর 50, 7 টাকা 50 কে বলে 7.5 টাকা। ঠিক, এগুলো আমি বইয়ে তোমাদের পড়ে দিলাম, ঠিক আছে, বইয়েতে পড়ে দিয়েছি, এইভাবে তোমরা পড়ে ফেলবে। পরের পাতায় চলে এসো। পরের পাতায় দেখো ছবি দেখি, দাগ দিয়ে মিল করি। কি দেখো এখানটা ভালো করে দেখো, ছবি দেখে দেখে মিল করে লিখতে হবে। দেখো তো 50 পয়সা আর 50 পয়সা, দুটো 50 পয়সা যোগ করে কত বলেছি? 1 টাকা। 5 টাকা আর এটা কত টাকা? দেখো 5 আর এখানে আছে এটা 1 টাকা, তাহলে 6 টাকা, এখানে 6 বসাও। এটা দেখো 1 টাকা আর 1 টাকা কত? 2 টাকা। এরপর এটা দেখো 2 টাকা 50 পয়সা আর 50 পয়সা কত হয়? 2 টাকা আর 50 50 1 টাকা, তাহলে 3 টাকা, এটা 3 টাকা। এবার মেলাও 1 টাকা, দেখো 1 টাকা লজেন্স, তাহলে এর সঙ্গে মিলিয়ে দাও। 6 টাকাটা কোথায় আছে? দেখো এই যে এখানে, এই যে খাতা 6 টাকা। 3 টাকা দেখো, 3 টাকার কি এটা? দেখো আইসক্রিম বড়, তাহলে 3 টাকা। এই হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারলে তো? আবার বলছি 50 50 1 টাকা, 50 পয়সা 50 পয়সা যোগ করলে 1 টাকা। 5 টাকা আর 1 টাকা 6 টাকা। এটা কত? 1 টাকা 1 টাকা 2 টাকা। আর এখানে দেখো 2 টাকা 50 পয়সা 50 পয়সা 1 টাকা, তোমরা জানো, তাহলে 2 টাকা আর 1 টাকা 3 টাকা। এবার মিলিয়ে দিচ্ছি, 1 টাকার লজেন্স, 6 টাকার খাতা, 2 টাকার দেখো এখানে দেওয়া আছে, আগেরটা করে দেওয়া আছে 2 টাকা, আর এটা 3 টাকার হচ্ছে আইসক্রিম, জুড়ে দিল। এরপরে দেখো কোন কোন কয়েন ব্যবহার করলে পাশের দামটি মিলবে দেখে তাদের উপরে টিক চিহ্ন দিই, যে কয়েনগুলো লাগবে না কেটে দিই। ভালো করে দেখো এখানে কত টাকা আছে? দেখো আগে 7 টাকা, মেলাতে হবে। 7 টাকা কি কি কয়েন নেবে বলো তো? 5 টাকার কয়েন নাও, আর কি নেবে? 2 টাকার কয়েন নাও। 5 আর 2 7 টাকা, তাহলে এগুলো আমাদের লাগছে না, কাটা। পরেরটায় চলে এসো, 2 টাকার একটা মোমবাতি। 2 টাকা কি হবে? দেখো 1 টাকা নাও, 50 পয়সা 50 পয়সা যোগ করলে কত? 1 টাকা, তাহলে 1 টাকা 50 50 50 1 টাকা, তাহলে 2 টাকা হয়ে গেল 2 টাকা, তাহলে 5 টাকাটা লাগবে না, কাটা। পরেরটা দেখো 5 টাকার আপেল।
তাহলে দেখো 5 টাকা, একটা 5 টাকা নিলেই হবে, এগুলো আমার লাগবে না। এরপর একটা দেখো খেলনা গাড়ি 8 টাকা, একটা খেলনা গাড়ি 8 টাকা। কি কি নিচ্ছে দেখো, 5 টাকা না, আর কি নেবে, 2 টাকা না, 5 আর 2 7 টাকা, আর 1 টাকা না, কত হলো, 5 2 7 1 8 টাকা। তাহলে এটা দরকার নেই, এইভাবে করে ফেলবে। কেমন? পরের পাতায় চলে এসো। পরের পাতায় রঙিন কাঠ দিয়ে গুনি। আজ আমরা বন্ধুরা মিলে অনেক আম পেরেছি, ঠিক করেছি যে রঙিন কাঠ দিয়ে নতুন ভাবে কতগুলো আম পেলাম গুনবো। দেখো একটা আমের জন্য একটা লাল কাঠ, একটা আমের জন্য একটা লাল কাঠ, দুটো আমের জন্য দুটো লাল কাঠ, এই যে কাঠ এগুলোকে, এটা একের কাঠ বলা হয়। তিনটে আমের জন্য কত, তিনটে লাল কাঠ, 1 2 3টে। পরেরটাতে চলে এসো, এভাবে কটা আম আছে দেখো, 1 2 3 4 5 6টা। তাহলে 6টা আমের জন্য কটা লাল কাঠ করবে এখানে, তাহলে এঁকে ফেলবে 6টা লাল কাঠ, এখানে 6টা লাল কাঠ। তারপরে দেখো 1 2 3 4 5 6 7টা, 7টা লাল কাঠের জন্য কটা আম হবে, 7টা আম হবে। কেমন? এরপরে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা লাল কাঠ মিলে হয় একটা হলুদ কাঠ, 10এর কাঠ। তাহলে 10টা একের কাঠ নিয়ে হচ্ছে একটা হলুদ কাঠ, অর্থাৎ 10এর কাঠ। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এইবার পরের গুলো দেখো, 12টি আম রঙিন কাঠের সাহায্যে, 12টি আম মানে 1 10 2, তাহলে একটা 10এর কাঠ দেখাচ্ছে 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা, আর 1 2 12টা আম। এবার এই 10টা মিলিয়ে একটা 10এর কাঠ, দেখো 10, একটা হলুদ কাঠ আর দুটো লাল কাঠ পাশে, তাহলে 12টা আম বোঝানো হয়ে গেল। পরেরটা দেখো, এইভাবে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এতে 10টা, আর এখানে কটা আছে 1 2 3 4 5 6 7, তাহলে এখানে পড়বে একটা 10এর কাঠ 10, আর এখানে 7টা, 1 2 3 4 5 6 7, তাহলে এটা 10এর একটা হলুদ, 10এর চৌকো কাঠ, আর 7টা হচ্ছে এরকম একের কাঠ পড়বে। তাহলে কত হয়ে গেল, 1 10 7 17, 17টি। এইভাবে তোমরা এটাও করে ফেলতে পারবে। দেখো 2 10 2, তাহলে কটা আম, 2 10 2 মানে 22টা আম। 3 10 1 31টি আম, মানে তিনটে কি করবে হলুদ কাঠ, 1 2 3, আর একটা একের কাঠ হয়ে গেল। এটা 10এর, এগুলো তিনটে 10, 3 10 30, আর 1 31 হয়ে গেল। পরের কথায় চলে এসো, সংখ্যাগুলো পরপর যোগ করি কি পাই দেখি। এখানে দেখো সংখ্যাগুলো যোগ করো, দেখো 1 কোথায় আছে, এই দেখো 1 1 আছে, আর 2 যোগ করো, এই যে ডটে 2 এর সোজা, 2 এর পরে 3, 3 থেকে 4 যাও, 4 থেকে 5 যাও, 5 থেকে 6 যাও, 6 থেকে 7 কোথায় আছে দেখো, এই যে 7, 7 8 যাও, 9 10 11, এবার 12তে চলে এসো, 13, 13 থেকে দেখো 14, এই যে 14, এইভাবে তোমরা যোগ করো। 14 থেকে 15 চলে যাও, 15 16 যাও, 17 ওঠো, 18 19 নিচে নামো, 20 21। কেমন? আমি এরকম ভাবে ধরে করছি বলে একটু বাঁচছে। 22 হলো, 22 23, 23-এর পরে 24, তারপরে 25 26, দেখো 27 নিচে আছে, 28 29, দেখো 29 হলো, এরপরে দেখো 30 আছে, এই যে এখানে 30, তাহলে 30-এ চলো, 31 আছে, 32-এ এসো, তারপরে 33-এ যাও, এই হয়ে গেল। কি একটা, এটা দেখো একটা ঘোড়া হয়েছে, এটা কিসের ছবি, একটা ঘোড়ার ছবি। কি এইভাবে তোমরা এটা করে ফেলবে, খুব মজা। দেখো 1 থেকে কত পর্যন্ত, 33 পর্যন্ত যোগ করে আমরা পেয়ে গেলাম একটা ঘোড়ার ছবি। কি মজা না? আজকে খুব ভালো অঙ্ক তোমরা শিখলে। টাকা পয়সা যে আমরা বললাম সেইগুলো, হ্যাঁ, 1.5 টাকা, 2.5 টাকা, 3.5 টাকা, 4.5 টাকা, 5.5 টাকা, 6.5, 7.5, এরকম তোমরা শিখলে। কেমন? তাহলে তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।